আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একদম সকাল ভোরে আসছি ছাদ থেকে তরকারিগুলি পেড়ে নেওয়ার জন্য। তো একটু দেরিতে আসলে সূর্যের আলোর জন্য কিছু নেওয়া যায় না। আসলাম, কিন্তু এই মাত্রই আসছি। আসার পরে দেখি ছাদের লাল শাকগুলো অনেক বড় হয়ে গেছে, আর আছে অনেকগুলা বেগুন। আজকে সবগুলো তুলে নিতে হবে, কারণ আর বড় করলে খাওয়া যাবে না। এখানে পুঁই শাকও আছে অনেকগুলা। তো বেগুনগুলা লাল শাক দেখি কেমন হয়, কতটুক হয়। এই যে মরিচগুলো অনেক সুন্দর দেখা যায়। এক একটা লাল শাক কত বড় হয়ে গেছে। বেগুন প্রায় প্রতিদিনই নেওয়া যায়, কিন্তু এত বেগুন খাওয়া যায় না, এই কারণে আর নেই না। এখানে কবে যে একটা বড় দুন্দুল হয়ে নষ্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না। তো আজকে একটু তাড়াতাড়ি ছাদে আসছি, কারণ সূর্য বাড়লে আর কিছু করা যায় না, অনেক বেশি গরম লাগে। এখানে এই চাল কুমড়া গাছটা নিজেই উঠছে, এটা লাগাই নেই। তাহলে চলেন সব কিছু তুলে নেই। লাল শাক আর বেগুন তুলে নেওয়ার জন্য আমি দুইটা ঝুড়ি নিয়ে আসছি এখানে। বিসমিল্লাহ। আগে কাটটা নে, তারপর নিয়ে ঘাস আছে প্রচুর, আর সকালবেলায় তো কুয়াশার কারণে এখন সবগুলোর গোড়াতে ভীষণ মাটি থাকবে। তো এভাবে কাটলে আর মাটিও ওঠে না, ঘাসও নেওয়া লাগে না। একটা একটা করে বেছে নিব। তুলে নিই। এই যে দেখেন কেমন মাটি উঠতেছে, এবং অনেক আছে, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। তো আমি এখানে সবগুলো শাক কেটে নিয়েছি, প্রায় 2 কিলোর মতো শাক হয়েছে। সব বস্তা আজকে খালি করে দিছি। এই যে এক ঝুড়ি হয়েছে, প্রায় 2 কেজির মতো হয়েছে। আর বেগুনগুলি এখন নেব তুলে। এই যে সবগুলো বস্তা আজকে খালি করে দিয়েছি, আর শাক নাই। চলেন এবার বেগুনগুলো তুলে নিয়ে এগুলি কাটতে হবে আবার।
মাশাআল্লাহ, এগুলি অনেক সুন্দর হয়েছে। দুই গাছ থেকেই এই কয়টা হয়েছে।